এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শঙ্করবাবু, আমি এবার আসি। বৃষ্টিমার খেয়াল রাখবেন না, সেই সঙ্গে সুজয় বাবুরও বিশেষ যত্নের প্রয়োজন। মেসোমশাই কোথায়? হ্যাঁ সত্যি তো, দাদা কোথায় গেল? এমেদা, দাদা কি ঘরের ভেতর ঢুকেছে? কই না তো। শ্মশান থেকে ফেরার পথে গাড়িতে তো উনি আমার পাশেই বসেছিলেন। গাড়ি থেকেও দুজনে একসাথেই নেমেছি। সুজয় বাবু কিন্তু আপনাদের সাথে ভেতরে আসেননি। হ্যাঁ, ওইসব নিয়ম যখন পালন হচ্ছিল আমিও কিন্তু ওনাকে দেখিনি। সে কি, জেঠু তাহলে কোথায় গেল? আমরা সবাই গাড়ি থেকে তো একসঙ্গে নেমেছি। সত্যি সুমা, এত বড় হয়ে গেছিস তবু একটা অসুস্থ মানুষকে চোখে চোখে রাখবি না? আহা কাকু, তুমি সুমনকে বকছো কেন? আমারও তো একটা দায়িত্ব আছে। আমি নিজেই খেয়াল করিনি যে আমার বাবা বাড়িতে ঢুকলো কিনা। বৃষ্টিমা, এখন কিন্তু পরস্পরকে দোষারোপ করার সময় নয়। হ্যাঁ, আমাদের মেসোমশাইকে খুঁজতে বেরোনো উচিত এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, আমিও যাব। জেঠু, বাবা, ওই তো দাদা। তোমরা কোথায় পেলে দাদাকে? ফেরার সময় দেখি রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে উনি বসেছিলেন, আর আমাদের কাউকে দেখে চিনতেও পারেননি। খানিকটা জোর করেই ওনাকে নিয়ে এলাম আমি। বাবারা, তোমরা খুব ভালো করেছো। আমরা তো দাদাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেছিলাম। বলছি, ওনাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিন, ওনার রেস্টটা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি। বৃষ্টি, তুই মেসোমশাইকে নিয়ে চল। একটু দাঁড়াও বৃষ্টি, ওনাকে লোহা আর আগুনের তাপটা একটু ঠেকিয়ে দিই, তারপর নিয়ে যেও। কাকু, আমরা তাহলে আসছি এখন। হ্যাঁ বাবা, এসো। সারাদিন তো তোমাদেরও অনেক ধকল গেছে, এবার বাড়ি যাও, বিশ্রাম করো। আমাদের অনেক উপকার করলে তোমরা। সুজয় বাবু, আপনি এই লোহাটা ধরে আর আগুনের তাপটা মাথায় নিয়ে ঘরের ভেতরে যান। আগুন, আগুন! ওরা মাধুরীকে পুড়িয়ে মেরে যায়, এবার আমাকে পুড়িয়ে মারবে। এই আগুনে তোমরা আমাকে জ্বালিয়ে দেবে তো? তোমরা আমাকে জ্বালাবে? বাবা!